একটা খবর হয়তোবা অনেকেই পান নাই বা অনেকেই কানে লাগে নাই, কারণ আমরা সবাই আছি এখন দরদ রিলিজ দিয়া। আশেপাশের কিছু নিউজ কিন্তু স্লিপ হয়ে যেতেছে বন্ধুরা। এটার বড় নিউজ হইলো যে গত পরশুদিন কলকাতার 7 স্টার হোটেলে এসকে মুভিজের একটা সেলিব্রিটি অনুষ্ঠান ছিল। সেখানে শাকিব খান গেছেন, সেখানে সৃজিত মুখার্জির মতো পরিচালক ছিলেন, রজতাভ দত্ত ছিলেন, শর্মী মিঠা নাকি যে মিঠাই ছবির নায়িকা ছিলেন, শ্রাবন্তী ছিলেন, অনন্য মামুন ছিলেন, অনেকেই ছিলেন। অ্যাকচুয়ালি ওদের এই অনুষ্ঠানটা ছিল ওদের ঘরে বানানো 18টা সিনেমা, সেটা ওটিটিও হতে পারে, সিনেমা হলের জন্য হতে পারে, অনেকদিন যাবৎ বানাইছে, সেইগুলার প্রমোশন করা, সাথে দরদ। ওই 18টা সিনেমার মধ্যে কলকাতা রিভিউরা বলতেছে সবগুলা রদ্দি মার্কা, বস্তা পচা, দরদই একমাত্র ছবি। এবং সেইখানে আরেকটা কথা উঠতেছে এখন, বিভিন্ন কলকাতা রিভিউরা বলতেছে যে এই এসকে প্রোডাকশন এরপর যে ছবি বানাবে এই সাকিবকে নিয়ে আর 2টা সিনেমা বানাবে, কারণ দরদের পরে তারা আগামী বছরের জন্য 2টা সিনেমার আলোচনা করছে। যদিও এগুলো সব কনফার্ম না, তারাও কোনো কনফার্মেশন দিতে পারে নাই, তারাও বিভিন্ন মাধ্যম থেকে শুনা বলতেছে। আমি তাদের রেফারেন্সে টানলাম, যেমন ওই যে শর্মী মিষ্টিরা যে কিনা মিঠাই ছবির নায়িকা, ওকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি তুমি এখানে কেন, তুমি কি সাকিবের সাথে ছবি করছো? ও মৃদু হাসে বলছে এখনো কোনো কিছু ঠিক হয় নাই, সময় হলে আপনারা জানবেন। মানে একটা ধোঁয়াশা আলোচনা যে এসকে প্রোডাকশন এখন সাকিবের উপরে নির্ভর করতেছে। কেন, কলকাতায় কি আর্টিস্ট নাই? অবশ্যই আছে, দেব আছে, জিৎ আছে, সুপারস্টার এরা। কিন্তু এই যে কলকাতার যারা রিভিউয়ার আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ওরা কিন্তু নিজেরাই এই দেবকে জিতকে ছোট করে বিভিন্ন রকম কন্টেন্টের মধ্যে। বিশেষ করে এই যে দেবের যে গানটা রাজার রাজা রিলিজ হইল গত 2-3 দিন আগে, এটা নিয়ে যতগুলো রিভিউ দেখলাম, এই কলকাতার আতেল রিভিউয়াররা, সবাই না, আতেল রিভিউয়াররা দেবকে পচায় ফেলছে। দেব নাচতে পারে না, এটা কি, ছোটবেলায় এত গান দেখতাম দেবের গান দেখে দেখে বড় হয়েছি, দেব এটা কি করলো, আপনাদের নাচতে দেখান না একটু, দেব এটা কি করলো, খারাপটা কি করছে মিয়া? আজ থেকে 10 বছর আগে দেব যে ডান্সটা করতো, এখন সে সেটা হয় নাই তার দ্বারা, সেটা কি দেবের দোষ? মুদ্রা তো দেখাইছে কোরিওগ্রাফার যে মুদ্রা দেখাইছে দেব সেটাই করছে, দেবের জায়গায় দেব। ওকে, এখন আপনারা যদি আবার বাংলাদেশের সাথে সাকিবের তুলনা করেন তাহলে আবার খেয়ে যাবেন। সাকিবের বয়স কিন্তু 45, দেবের 42। সেই তুলনায় সাকিব তার বডিটা ফিটিং রাখছে, তার কষ্টের জন্য দেব একটু বালকি হয়ে গেছে। তারপরেও যে গানটা সে করছে, আপনারা কলকাতা রিভিউর হয়ে আপনারা আপনাদের দেশের স্টারকে কেন ছোট করতেছেন বলেন? কি লাভ আপনাদের এগুলো করে? আমাদের দেশে কোনদিন দেখছেন সাকিবকে ছোট করে কোনো কন্টেন্ট ক্রিয়েটার কিছু বইলা পার পাইছে? এবং বলেও তো না। হ্যাঁ, 2-1 সাকিব হিটার্সরা কমেন্ট করে, কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করে সাকিব এটা কি করলো, সাকিবের ডান্স ভালো হয় নাই, কে করে? রাজকুমারের মতো ছবিতে একটি গানের একটু খারাপ হয়েছিল, টুকটাক সমালোচনা করছে যে আরো ভালো হইতে পারতো। কিন্তু আপনারা দেবকে যেভাবে এই আতেল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, রিভিউয়ার আছেন কলকাতার, তারা দেবকে যেভাবে নামাইছেন, এটা ভাই ঠিক হয় নাই ভাই। আপনারা আপনার দেশকে আগে ভালোবাসেন, হ্যাঁ, নিজের মানুষকে ভালোবাসেন। আমরা যেমন সাকিব খানকে ভালোবাসি, সাকিব খানের জন্য বাংলাদেশের মানুষ পাগল। সাকিব খারাপ করলেও বলে ভালো করছে, কিন্তু আপনারা কাম বলতে পারেন হ্যাঁ আমরা তো সব সত্য কথা বলি। আরে ভাই, সবসময় সব সত্য কথা বলতে নাই, সবসময় সব সত্য কথা বললেন না, তাদেরকে আপনারাই ছোট হবে না। আপনাদের দেখা দেখি বাংলাদেশের কিছু আতেল দেবের বদনাম করছে। কেন ভাই? গানটা তো মোটামুটি ভালোই হয়েছে। এখন যতটুকু হয়েছে, দেবকে যদি আপনি সেই 10 বছর আগের দেব চান, সেটা তো হবে না, কারণ দেব বিগত 5-6 বছর যাবৎ কোনো ডান্স নাম্বার করে নাই। আর আমাদের সাকিব রেগুলার করতেছে, তুফানে করছে, রাজকুমারে করছে, এখন এই দরদে করছে, আবার নিশ্চয়ই বরবাদেও আছে। দেব তো করে নাই, দেব তো একটু অন্য ধারায় চলে গেছিল। কমার্শিয়াল ছবি তো সে করতো না, সেই জায়গায় অনেকদিন পরে একটা কমার্শিয়াল ছবি করছে। খাদান নিয়া আশাবাদী সবাই, আমরাও চাই খাদান ভালো যাক। আমরা কেন বলবো অন্যের ছবি খারাপ যাক? আমরা কি বলি খালি সাকিবের ছবি ভালো যাক? না, সবার ছবি ভালো যাক। সে আপনারাই যদি নিজেদের বদনাম করেন তাহলে তো বাহিরের মানুষ করবেই। আপনাদের দেখা দেখি বাংলাদেশে দেবের বদনাম হচ্ছে, এই জন্য আপনারা দায়ী। নিজেকে ভালোবাসেন, নিজের দেশের শিল্পীকে ভালোবাসেন, আমরা যেমনটি বাসি।
আমরা সাকিবের জন্য পাগল। বাংলাদেশের সাকিবের যে মানে ফলোয়ার আছে, সাকিবের যে ভক্ত আছে, সেটা আপনাদের নাই, আমরা মানি। কিন্তু আপনারা যারা রিভিউয়ার আছেন তারা তো সাপোর্ট করতে পারেন, করেন নাই। সাকিবের ফলোয়ার, সাকিবের যারা ভক্ত, তারা তো একটা সিনেমাকেই উপরে উঠে দেয়। এই জন্যই এসকে অনেক হিসাব কিতাব করছে। আমি কলকাতার এক রিভিউয়ার আছে, মহারাজা নাম, তার একটা কন্টেন্ট দেখলাম, খুব ভালো। উনি একটা হিসাব করে বুঝাই দিচ্ছেন কেন এসকে সাকিবকে নিয়ে আরো 2টা প্রজেক্ট করবে। সেও কনফার্মেশন দেয় না, সেও শুনছে। তার হিসাবটা হইলো যে দেখেন, এই মুহূর্তে কমার্শিয়াল ছবিতে দেবের আর জিতের খুব একটা মার্কেট ভালো না ওয়েস্ট বেঙ্গলে, মানে বাংলায়। শাকিব খানের মার্কেটও কলকাতায় খুব একটা ভালো না, বাট শাকিব খানের বাংলাদেশে একটা মার্কেট আছে, শাকিব খানের বহির্বিশ্বে একটা মার্কেট আছে, সেটা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সবকিছু মিলে আরব আমিরাত, মানে অ্যারাবিয়ান গালফ। এসকে এখন চিন্তা করছে যে আমি ঠিক আছে কলকাতায় হয়তো এমন ভালো যাবে না, কিন্তু বাংলাদেশ থেকে তো টাকাটা আবার উঠা যাবে, বা বিদেশ থেকে আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো। প্রডিউসাররা কি হয় বন্ধুরা, প্রডিউসাররা তো বেসিক্যালি টাকা খুঁজে, এসকে তো টাকা খুঁজবে, এসকে ওইখানে ইনভেস্ট করবে যেখান থেকে তার টাকাটা গ্যারান্টিটা আসবে। দেব আর জিৎ এই মুহূর্তে একটু মূলধারার ছবির থেকে বাইরে চলে গেছে, তাহলে নিশ্চয়ই সাকিব ইজ দ্য বেস্ট অপশন। বাংলাদেশে চুটায় ব্যবসা করুম, ইউরোপ আমেরিকাতে চুটায় ব্যবসা করুম, কলকাতা যাইলো আইলো। এর জন্য নাকি এসকে এখন আরো 2-3টা ছবির প্ল্যান করতেছে, যদিও কনফার্ম না বন্ধুরা। শোনা কথা, কলকাতার এই সময় নামে একটি পত্রিকায় নাকি এটা একটা আভাস আসছে, কনফার্মেশন কেউ দেয় নেই। স্বাভাবিক, প্রডিউসার সেইখানেই ছবি বানাবে যেখানে প্রডিউসার প্রফিট দেখবে। তো এখন মোটামুটি দেখা যাচ্ছে সাকিবের হাতে যদি রায়ান রাফির তাণ্ডব হয় এসবিএফ কে দিয়ে, আর যদি এসকে মুভিজ দিয়ে আরো 2টা ছবি হয়, তো 3টা ছবি তো সাকিবের নেক্সট সামনে কনফার্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ নইলে সাকিব খান শুটিং ছেড়ে শুধু দরদের প্রমোশনের জন্য তো সে আসতো না হয়তোবা, কারণ একটা ছবি একটা পার্টির শুটিং হচ্ছে। আর এখানে তো শুধু দরদের প্রমোশন হয় না, এখানে তাদের 18টা ছবির প্রমোশন হয়েছে। যে 18টা ছবি কোন দিক দিয়ে আইব, কোন দিক দিয়ে যাইব কেউই বুঝবো না, কিন্তু দরদ সম্পর্কে সবাই জানবে। এসকে সেই চান্সটাই নিছে, দরদের পাবলিসিটি করতে যায় সাথে 18টা ছবিকে ঢুকাই দিয়েছে, যে 18টা ছবি সম্পর্কে কলকাতার রিভিউয়াররা খুব একটা আশাবাদী না, কারণ এখানে কোনো বড় আর্টিস্টও নাই। এখানে একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে, শাকিব খান একটা দেশের আর্টিস্ট, দেবজিৎ একটা রাজ্যের আর্টিস্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ দেব আর জিৎ ভারতবর্ষের অনেকগুলো প্রদেশের একটি প্রদেশ পশ্চিমবঙ্গ, সেইখানকার সুপারস্টার। শাকিব খান বাংলাদেশ নামে একটি দেশ, সেই দেশের সুপারস্টার। দেবের জায়গায় দেব, জিতের জায়গায় জিৎ, অবভিয়াসলি সুপারস্টার। সেখানে সেই সুপারস্টারকে যদি আপনারাই ছোট করেন, আমরা তবে কিছু করতে পারবো না। আমরা কি করুম, আমরা হয় চুপচাপ থাকুম, আর নাহলে বাংলাদেশের কিছু আতেল আছে আপনাদের মতো, তারাও দেবের বদনাম করবে। আপনারা যদি না করতে সেই সুযোগটা তারা পাইতো না। এই রাজা রাজা গান নিয়ে এত কন্টেন্ট বাংলাদেশের কন্টেন্ট নিয়ে তারা বাড়াইতো না। আপনি একটু আমাদের কাছ থেকে শিখেন, আমাদের সাকিবিয়ানদের কাছ থেকে শিখেন, বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েট করে সাকিবকে নিয়ে, তাদের কাছ থেকে শিখেন যে শিল্পীকে কিভাবে ভালোবাসতে হয়। এমন কোনো খারাপ ডান্স দেব ওইখানে দেয় নাই। আমি কিন্তু সাকিবের সাথে দেবের তুলনা করতেছি না, একটা আভাস দিয়ে গেলাম। সাকিবের বয়স 45, দেবের বয়স 42। সাকিব তার ফিটনেস ধরে রাখছে, দেব সেটা পারে নাই। তো পারে নাই বলে তার বদনাম করবো এমন তো কোনো কথা নাই। আপনারা নিজেদেরকে ভালোবাসতে শিখেন, আমরা আমাদেরকে ভালোবাসি। আমরা সাকিব খানের জন্য জান দিয়ে দিতে রাজি আছি, আপনারা পারবেন না। আমরা যা পারি আপনারা তা পারবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।